नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। হ্যালো বন্ধুরা, আমি অভি আর তোমরা দেখছো আমার চ্যানেল মেকানিক্যাল নলেজ। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে অ্যালটমেন্ট লেটার কিভাবে বের করতে হয়, জেক্সপো এবং ভোগলেটের ক্ষেত্রে কিভাবে অটো আপগ্রেশন করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে অটো আপগ্রেশনের সময় এবং কি কি ডকুমেন্টস লাগে অ্যাডমিশন হতে গেলে কোনো কলেজে। তো চলো দেখা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলছি, এই লাল রঙের সাবস্ক্রাইব অপশানটা ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং তার পাশে একটা বেল আইকন দেখতে পাবে, সেটাকেও ক্লিক করে নাও যাতে আমার নতুন নতুন আপডেটগুলি সবার আগে তোমাদের সামনে চলে আসতে পারে। তো দেখা যাক এই নানান প্রশ্নের সমাধান কিভাবে হয়। তো বন্ধুরা, আমি চলে এসেছি গুগলের সার্চ পেজে, আর এখানে আমি জেক্সপোর ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবো। আর এখান থেকে আমি চলে যাব জেক্সপো এবং ভোগলেটে কাউন্সেলিংয়ের ওয়েবসাইটে। তো দেখো বন্ধুরা, আমি কাউন্সেলিংয়ের ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে আমি অনলাইন কাউন্সেলিং ফর জেক্সপোতে ক্লিক করব। আমরা কাউন্সেলিংয়ের পেজে চলে এসেছি। এখানে আমি এনরোলমেন্ট নাম্বার দিয়ে এন্টার করে নিই। এবার লগ ইন করে নিই। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। জেনারেল র্যাঙ্ক 18,654, ফিজিক্যাল র্যাঙ্ক নো, এসসি র্যাঙ্ক নো, এসটি র্যাঙ্ক নো, ওবিসি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অটো আপগ্রেশন দেখা দিয়ে দিয়েছে এবং কংগ্রেচুলেশন। এখানে যে স্টুডেন্ট আমি খুলেছি অ্যাকাউন্টটা, সেখানে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি পেয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এখানে দেখো দিয়েছে অটো আপগ্রেশন। আর তুমি যদি অটো আপগ্রেশন না করাতে চাও তাহলে এই পাশের অপশানটাতে ক্লিক করবে, ডু নো আই ডোন্ট ওয়েন্ট টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেশন, আই এম স্যাটিসফাইড উইথ মাই প্রেজেন্ট অ্যালটমেন্ট। ঠিক আছে, তুমি যদি না করতে চাও অটো আপগ্রেশন তাহলে এটা এই অপশানটাতে ক্লিক করে দেবে। আর তুমি যদি অটো আপগ্রেশন করাতে দাও এখান থেকে অটো আপগ্রেশন করে নেবে। ঠিক আছে, তো আমি অটো আপগ্রেশন করাচ্ছি। তো অটো আপগ্রেশনে ক্লিক করে দিলাম। তো দেখা যাক কিছু না। ঠিক আছে, এরপর এর ফার্স্ট ফেজের কাউন্সেলিংয়ের যে রেজাল্টটা বেরিয়েছে সেটা আমরা দেখলাম। এরপর আমরা অটো আপগ্রেশন করালাম, অটো আপগ্রেশনে ইয়েস করলাম। তারপর এখানে দেখো এরকম চলে আসছে কাউন্সেলিং স্ট্যাটাস, রেজিস্টার্ড অ্যালটমেন্ট রেজাল্ট স্ট্যাটাস ডিক্লেয়ার হয়ে গেছে। আমরা ওটা অটো আপগ্রেশন করেছি, কংগ্রেচুলেশন সিট অ্যালটেড। ঠিক আছে, এটা অ্যালটেড হয়ে গেছে। তারপর লেখা আছে ক্লিক হার্ড টু ডাউনলোড প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার। আমরা যেহেতু করেছি অটো আপগ্রেশন সেহেতু আমাদেরকে বলেছে প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নাও। তো আমরা কি করব, এখান থেকে প্রফেশনাল অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে চলে এসেছে। দেখো মানি রিসিভড ফার্স্ট কাউন্সেলিং জেক্সপো 2018, দেখতেই পাচ্ছ। পশ্চিম বর্ধমানের একজনেরটা আমি খুলেছি, এখান থেকে আমি করলাম প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার। এটাকে নিয়ে গিয়ে যে কোনো রিপোর্টিং সেন্টারে গিয়ে 2000 টাকা জমা দিয়ে দিতে হবে। তো কি কি নিয়ে যেতে হবে দেখ, 2 কপি অফ দিস প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার টেকেন ফ্রম ওয়েব পোর্টাল। এই প্রফেশনাল লেটারটা 2 কপি নিয়ে যেতে হবে। সাথে নিয়ে যেতে হবে জেক্সপো অ্যাডমিট কার্ড এবং 2000 টাকা ক্যাশ। ঠিক আছে, ফর সিট বুকিং, তোমার সিটটা বুকিং করার জন্য। এই ফর্মেটে দিয়ে দিচ্ছি। এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। দেখো মানি রিসিপ্ট, ওরা রিসিপ্ট করে দেবে তোমাকে, ওখান থেকে তোমাদের মানি রিসিপ্টটা দেবে। দেখো এখানে নোট বিলও দিয়ে দিয়েছে, তোমরা এইগুলো দেখে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে অটো আপগ্রেশনটা করলাম। ঠিক আছে, এরপর যদি আমরা অটো আপগ্রেশন না করিয়ে আমরা যে কলেজটা পেয়েছি সেই কলেজটাতেই ভর্তি হতে চাই, সেক্ষেত্রে আমরা ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা বের করে নেব এবং সেটা নিয়ে আমরা চলে যাব
যেখানে আমরা পেয়েছি সেই কলেজে এবং ডকুমেন্টস নিয়ে। তো দেখা যাক ফাইনাল অ্যালটমেন্ট লেটার কিভাবে বের করতে হয়, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি অটো আপগ্রেশন না করিয়ে থাকো তাহলে তোমরা ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা বের করে নেবে। তো ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা বের করতে গেলে তোমাদের কাছে একটা অপশান থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা ফাইনাল অ্যালটমেন্ট লেটারের পিডিএফটা বের করে নেবে, তারপর প্রিন্ট আউট করে নেবে। তো ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা দেখতে এইরকম হবে, দেখতে পাচ্ছ আমি একটা স্টুডেন্টের ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা বের করেছি, এইরকম দেখতে হবে। আর এখানটাতে লেখা আছে যে কি কি ডকুমেন্টস লাগবে এক্সামিনের তোমার অ্যাডমিশনের সময়। তো চলো দেখি কি কি লাগবে। 2 কপি লাগবে অ্যালটমেন্ট লেটারের জেরক্স, 1 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের অরিজিনাল, মার্কশিট লাগবে অরিজিনাল, ঠিক আছে। জেক্স ফর অ্যাডমিট কার্ড লাগবে, SC ST OBC A OBC B যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটার আসলটা রাখবে, অরিজিনালটা, ঠিক আছে। ফিজিক্যাল চ্যালেঞ্জ হলে তা লাগবে, আর যদি ল্যান্ড লোটা লাগবে, আর যদি এক্স সার্ভিসম্যান হয় তাহলে তার আসল সার্টিফিকেটটা লাগবে। আর লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে। আর লাগবে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট, আর লাগবে 500 টাকা ক্যাশে, ঠিক আছে। আর যে ডকুমেন্টসগুলো আসল লাগবে সেইগুলোর 1 কপি করে জেরক্স কপি লাগবে, এবং জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড থাকে যেন। আর লাগবে আধার কার্ড, আর তোমার স্কুল লিভিং সার্টিফিকেট বা টিসি সার্টিফিকেট, ঠিক আছে। আর অ্যাডমিশনের সময় এই 500 টাকা ছাড়া আরও কিছু টাকা লাগতে পারে, তো তোমরা বিশেষ করে বাড়তি কিছু টাকা নিয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখো নিচের দিকে দেওয়া আছে মানি রিসিপ্ট, এখানে কলেজ তোমাকে অ্যাডমিশনের সময় এই ফর্মটা ফিল আপ করে স্ট্যাম্প মেরে এই রিসিপ্টটা তোমাদেরকে দেবে। এই হলো ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা। এইভাবে তোমরা বের করে 22 তারিখ থেকে 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে, না হলে তোমাদের সিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো আমার ভিডিও সাবস্ক্রাইব করো, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।